রাধে রাধে। আজকে আমি শুদ্ধ ভক্তির লক্ষণ নিয়ে কিছু কথা বলবো। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রীল রূপগোস্বামী বলেছেন যে ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করেন, কিন্তু ভক্তি শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে। ভক্তির চরম প্রতীক হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীকৃষ্ণকে বলা হয় মদনমোহন, অর্থাৎ তার রূপ এতই মনোহর যে তা কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে। কিন্তু শ্রীমতী রাধারানীর রূপ এতই চিত্তাকর্ষক যে তিনি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন। তাই ভক্তরা তাকে মদন ও মোহন ও মোহিনী বলে সম্বোধন করেন। ভগবত ভক্তি আচরণ করার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানীর পদাঙ্ক অনুসরণ করা। তাই বৃন্দাবনের ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেন, যাতে তাদের ভক্তির সার্থক হয়। পক্ষান্তরে বলা যায়, ভক্তি কোনো জড়জাগতিক কর্ম নয়, তা সরাসরিভাবে রাধারানীর পরিচালনাধীন। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে যারা মাহাত্ম্য, তারা সরাসরিভাবে দৈবী এবং প্রকৃত, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত। সুতরাং সরাসরিভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তির পরিচালনাধীন হওয়ার ফলে ভগবত ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে। শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমদ্ ভাগবতে এই সত্যকে স্বীকার করে বলেছেন যে, হে উদ্ভব, ভক্তের প্রবল ভক্তি যেখানে আমাকে আকর্ষণ করে, যোগ, সাংখ্য, ধর্ম, বেদ অধ্যয়ন, তপ, দান, ত্যাগ আদি পুণ্যকর্ম তা করতে পারে না। ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কিভাবে আকৃষ্ট হন তা শ্রীমদ্ভাগবতে নারদ মুনি বর্ণনা করেছেন। মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করেছিলেন তা নারদ মুনি বর্ণনা করেছেন। ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করেন। যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলী মহিমা কীর্তন করেছিলেন। শুদ্ধ ভক্তের লক্ষণ এটি একটি। শুদ্ধ ভক্ত কখনো নিজেকে মহান বলে মনে করেন না। তিনি সবসময় মনে করেন যে অন্য ভক্তরা তার থেকে অনেক উন্নত। যুধিষ্ঠির মহারাজ মনে করেছিলেন প্রহ্লাদ মহারাজই ভগবানের যথার্থ ভক্ত। আমি কিছুই নই। তিনি যখন এইভাবে ভাবছিলেন তখন নারদমুনি তাকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই জগতে তোমরা পাণ্ডবেরাই যথার্থ ভাগ্যবান। পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন। তিনি সর্বদাই সর্ব অবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন, তবুও তিনি তোমাদের সঙ্গে বসবাস করেন। অন্যরা বুঝতেই পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভাতৃবৎ বৎস বসবাস করেন। তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং কখনো আবার তোমাদের বার্তাবহ দূতও হন। তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন, অর্জুন তখন প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমি তোমাকে আমার মাতুল পুত্র বলে মনে করতাম, তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি। আমি তোমাকে হে কৃষ্ণ, হে সখে বলে সম্বোধন করেছি, কিন্তু তুমি এতই মহৎ যে তুমি পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাওনি। সুতরাং এটি হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর, তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে, তাদের সখ্য ও প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন। ভগবত ভক্তির মাহাত্ম্যের এটিই প্রমাণ। তা পরমেশ্বর ভগবানকেও আকৃষ্ট করতে পারে। ভগবান মহান, কিন্তু ভক্তির ভগবানের থেকেও মহত্তর, কেননা তা তাকেও আকর্ষণ করে। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় যুক্ত হননি তারা কখনোই ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে পারবে না। তাই ভগবানের প্রীতির জন্য আমাদের ভক্তি হওয়াটা অত্যন্ত জরুরি এবং সেই ভক্তিটা অবশ্যই শুদ্ধ ভক্তি হতে হবে। আমাদের ভক্তিটি শুদ্ধ ভক্তি হচ্ছে কিনা বোঝার জন্য শুদ্ধ ভক্তির কিছু লক্ষণ আছে, সেটা আমি আলোচনা করার মাধ্যমে প্রতীয়মান করার চেষ্টা করলাম। হে ভগবান, তোমার এই শুদ্ধ ভক্তির লক্ষণগুলো তুমি তাদের মধ্যে ফুটিয়ে দাও। যদি আমি শুদ্ধ ভক্তের মনের ভিতরে কোনোরূপ কৃষ্ণপ্রীতি জন্মানোর
এক লেশ মাত্র চেষ্টা করে থাকি, তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি কমেন্ট করবে যে কেমন হয়েছে। একটি লাইক দিয়ে আমার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেবে এবং তোমাদের চরণের সেবা হিসেবে আমাকে আবারও কাজ করার সুযোগ দানে তোমাদের কাছে প্রার্থনা করছি। সবাই ভালো থেকো। রাধে রাধে।